প্রশাসনের জবাব চাই। সংগ্রাম সংগ্রাম সম্পূর্ণ সংগ্রাম। আজাদি 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 ডাইরেক্ট অ্যাকশন। শুধু জনতা আসছে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ভেঙে দাও, গুড়িয়ে দাও প্রশাসনের কালো হাত। উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। প্রশাসনের জবাব চাই। আমার ভাই শহীদ কেন। সংগ্রাম সংগ্রাম অপূর্ণ সংগ্রাম। আজাদি আজাদি আজাদি। ভেঙে দাও, গুড়িয়ে দাও প্রশাসনের কালো হাত। আজাদি আজাদি আজাদি। জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শুনি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শুনি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শুনি জনতার অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই শহীদ কেন, প্রশাসনের জবাব চাই। আমার ভাই শহীদ কেন। প্রশাসনের জবাব চাই। সংগ্রাম সংগ্রাম আপনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। খালি বাজার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই শহীদ কেন, প্রশাসনের জবাব চাই। আমার ভাই শহীদ কেন, প্রশাসনের জবাব চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে। আমার ভাই কবরে। গোলামি না আজাদি, আজাদি আজাদি ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজাদি আজাদি সংগ্রাম 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 সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ভেঙে দাও, পুড়িয়ে দাও প্রশাসনের কালো হাত। প্রশাসনের জবাব চাই। আমার ভাই শহীদ কেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে। প্রশাসনের জবাব চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রশাসনের জবাব চাই। সংগ্রাম সংগ্রাম
ঘুরিয়ে দাও প্রশাসনের কালো হাত রাজপথ 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 পুলিশেরও বাহিরে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে দাঁড়া দাও দাঁড়া দাও এই জায়গাটা সংগ্রাম 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 রক্তে আগুন লেগেছে সংগ্রাম সংগ্রাম রক্তে আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আটটু ফিচ্ছা এই অটোটা রাস্তাটা ক্লিয়ার কে শুরু ভাই তোমরা এদিকে যাও এদিকে যাও এদিকে যাও এদিকে এদিকে রাস্তাটা ক্লিয়ার কে রাস্তাটা ক্লিয়ার কে এই ছোট ভাই তুমি ওদিকে যাও ওদিকে যাও পিছনে যাও রাস্তাটা ক্লিয়ার তুমি এক সাইডে না এই তোমার সাইডে দাও সবাই সাইডে দাও এক সাইড ছেড়ে দিলে হইতো না তো এখানে গাড়ি আইবো আমরা কি তাওর ভাই পিচ্ছে দাও কথা সাইপা দাও লম্বা করে আটটা সাইপা দাও হ্যাঁ হ্যাঁ গাড়ি রাস্তাটা ক্লিয়ার রাখে সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 27 এপ্রিল গাজীপুর একজন সম্মানিত ইমাম পরিকল্পিতভাবে ষড়যন্ত্রভাবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? আপনি ভিতরে প্রশাসনের কাছে বিচার চেয়েছি। টান দো সমালোচনা সমান করো। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, পুলিশদেরকে আমরা বন্ধু মনে করি। পুলিশ জনগণের বন্ধু, পুলিশের বাংলাদেশের আইনের অর্থে আমরা নয়। কিন্তু আপনারা দেখেছেন রইসুদ্দিনকে নির্মমভাবে অত্যাচার করার পরও পুলিশ মনুষ্যত্বহীন একজন পুলিশ গোটা বাংলাদেশের পুলিশের শ্রদ্ধের উপর কলঙ্কার করেছে। সে ওই রইসুদ্দিনের মুখের কাছে পানি নিয়ে আবার ফেরত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? উপদেষ্টা মন্ত্রীদের কাছে আমি আকুল জানাচ্ছি, আপনারা দেশ স্বাধীন করেছেন বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। গত রাত্রে একজন উপদেষ্টার উপর হামলা চালিয়েছে, আপনারা জানেন কিনা? রাত্রে যদি 2 জন আসামিকে গ্রেফতার করা হয়, আমি উপদেষ্টা থেকে বলবো এটা কি বৈষম্য নয়? আমার ভাই হত্যা হয়েছে, আজকে 8 দিন হয়ে গেছে, আপনাদের কোন বিজ্ঞপ্তি নাই, অথবা বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। অতএব আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমরা আইনকে শ্রদ্ধা করি। মৌলানা রইসুদ্দিনকে গলার জুতার গলামালা দিয়েছে, এটা গোটা বাংলাদেশে নয়, বিশ্ব ইমামদের একটা কলঙ্ক হয়েছে। আমি বলবো যারা খতিব আছেন, এটা আমাদের কলঙ্ক হয়েছে, আমাদের মানহানি হয়েছে। মানহানি আদালতের মামলা এবং রইসুদ্দিন যারা হত্যা করেছে অতি সত্বর তাদের
তো আমাদের উপর কেন বৈষম্য দেখাচ্ছেন? অতএব বলছি, আমরা দেশের নাগরিক, অতি সত্তর 24 ঘন্টার ভিতরে যদি রইসুদ্দিনের খুনিদের গ্রেফতার না করে ফাঁসির কাঠগড়ায় না দাঁড়ান, আমরা ওইরকম আহলে সুন্নাহ গোটা বাংলাদেশ আমরা অচল করে দিব। বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, বর্তমান যারা সরকার দেশকে শান্তি রাখতে পারে, আমরা আইনকে শ্রদ্ধা করি, পুলিশকে শ্রদ্ধা করি। যারা দূষিত তাদেরকে আইনের অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি লক্ষ্য করতে হবে। সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন জনাব মোহাম্মদ বাহারুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে অনুরোধ করছি যে আজকে যে ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে, শুধু একজনকে নয়, সমগ্র দেশের, সমগ্র বিশ্বের যত ইমাম সাহেব আছে সকলকে আমরা একত্র হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দলমত নির্বিশেষে এখানে আমরা বলি না কওমি, সুন্নি, কাউকে আমরা দেখবো না। আমরা মনে করবো যে সুন্নি আর কেউ এখানে একজন ইমামকে হত্যা করা হয়েছে, আমরা যত দুনিয়া যত ইমাম সাহেব আছে সকলকে একত্রিত হতে পারি, ঠিক কিনা বলেন? আর কোনো জায়গায় সময় নাই। এভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এভাবে ইমাম সাহেবদেরকে হত্যা করা হচ্ছে। আর যদি আমরা মানুষের বসে থাকি, মুসলিমরা যদি বসে থাকি, তাহলে আজকে আর ওর সাথে রসুল হয়েছে, কালকে আমাদের সাথে এরকম হবে। আসুন আমরা আর ঘুমিয়ে না থেকে এখনই জাগ্রত হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি জনতা, গত 27শে এপ্রিল আমরা দেখেছি রইসুদ্দিন হত্যা কিভাবে হয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, চুলার মারা ঘোড়ায় পড়িয়ে। আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির ফাঁসি চাই। আমরা সকল পুলিশ ভাইদেরকে হত্যার শুরুতে আমরা জানাতে চাই, সুন্নি জনতা একেবারে জেগে ওঠে, আর কিন্তু থামাবার পথ খুঁজে পাবেন না। আমরা শান্তশিষ্ট থাকি, আপনার প্রশাসনের কাজ করুন, যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী সমাবেশ, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানী যারা, তাদেরকে আমরা জানি ইমাম সাহেব। যে ইমাম সাহেবকে হত্যা করেছে রইসুদ্দিন, ওনাকে সুপরিকল্পিতভাবে 26শে এপ্রিল আমাদের সমাবেশ ছিল ঢাকা সুরাজি উদ্যান। ওইখান থেকে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে প্রেস ক্লাবে দিয়েছিল। ওই জায়গায় আমাদের রইসুদ্দিন ভাইয়ের নেতৃত্বে অনেক বিপুল মানুষ গিয়েছে, যারা ওনাকে অপছন্দ করতেন। তারা 26 তারিখ দিবাগত রজনীতে পরিকল্পনা করে 27 তারিখ তারা হত্যাকাণ্ডটা ঘটাইছেন। এবং এর উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই কিন্তু দেখেছেন। এখন মানুষ গোপন রাখার আর কোনো কিছু নাই, সবকিছু কিন্তু নেটের মধ্যে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন। অতি সহসায় আমরা আপনাদের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কারণ আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাটুকু আছে, ওইটা কিন্তু আরেকজন আপনাদের প্রশাসনের ভাইয়ের মাধ্যমে আমরা একজন ইমাম সাহেব কলঙ্কিত হলে যেইভাবে সমস্ত বিশ্বের ইমামগণ কলঙ্কিত হয়, তেমনি ভাবে আপনাদের প্রশাসনের একজন যদি খারাপ কাজ করে, আপনি একজন ভালো হলেও আপনাকেও সে খারাপ কাজের মধ্যে আপনাকে সবাই ধারণা করেনি। আমরা চাই আপনাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন সমগ্র ইমাম সাহেব, শুধু আমাদের সুন্নি ইমাম নয়, আমরা চাই ইমাম যেই নামাজ পড়াবেন উনি সম্মানী ব্যক্তি, ওনাকে যথাযথ সম্মান আমাদেরকে দিতে হবে। আমরা সবার কাছে রইসুদ্দিনের যে হত্যা করা হলো, হত্যার পরিকল্পনাকারী এবং সহযোগী পুলিশ প্রশাসনের ভাই থাকলেও ওনাকেও গ্রেফতার করতে হবে। যিনি থাকবেন উনি সমান অপরাধী। সকলের কাছে এই পরিত্যক্ত ভাবে আমি আমার পরিশেষে আমার কথা এখানে সমাপ্ত করলাম। আপনাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখি, আপনারা সবাই সহযোগিতা করে ইমামের শ্রদ্ধায়, কারণ আপনি ইমামের কিছু একটা দায়িত্ব বেয়াজাল ইমাম বললেন, আবার সেই ইমামকে নিয়ে আপনি ষড়যন্ত্র করে হত্যা করলেন, তাহলে আপনি কোন ধরনের মুসল্লি, আপনি কোন ধরনের মুসলমান আমাদের জানা দরকার আছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় আপনারা কোন ধরনের। এটাই হলো আমাদের শেষ কথা। আমরা চাই অতি 24 ঘন্টার ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা
असुर में जब हो पुकाना नफ्सी नफ्सी का तराना जब कहीं न हो ठिकाना तब शफात से बचाना या नबी सलाम रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আপনারা যারা এই বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন সকল মুসলিম জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দোয়ার পরে আপনারা যা যার অবস্থানে সুশৃঙ্খল ভাবে আদব সহকারে আমরা যা যার অবস্থানে চলে যাবো। আল্লাহ পাক আমাদের আজকের এই বিক্ষোভ এবং বিশেষ করে শহীদ রইজুদ্দিন কবরকে জান্নাতের